প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। তোমরা যারা আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং এসআই পোস্টে আবেদন করতে হলে তোমাদের গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে হবে। এবার এই কনস্টেবল পোস্টের জন্য তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার অনলাইন আবেদন করার সময় অনেকের সমস্যা হচ্ছে এখানে ছবি এবং সিগনেচার নিয়ে। এখানে ফটো এবং সিগনেচার আপলোড করার সময় অনেক রকম সমস্যা হচ্ছে, তাই আজকের এই ভিডিওটিতে আমরা স্টেপ বাই স্টেপ দেখব এখানে তোমাদের ফটো এবং সিগনেচারটা কীভাবে এখানে আপলোড করতে হবে এবং ফটো সিগনেচার সংক্রান্ত এ টু জেড সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। যেমন ফটো এবং সিগনেচার কত কেবি দরকার এবং কত ডাইমেনশন দরকার। দ্বিতীয় আলোচনা করব কিভাবে সঠিকভাবে ছবি এবং সিগনেচার তোমরা ক্রপ করবে, সাইজ ইনক্রিজ কিংবা ডিক্রিজ তোমরা কীভাবে করবে। অর্থাৎ ধরো এখানে তোমাদের যে নির্দিষ্ট কেবি দেওয়া রয়েছে, ওই কেবির মধ্যে তোমাদের ছবিটা কীভাবে আনতে হবে এটা নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় পার্টে আমরা দেখব কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা ফটো এবং সিগনেচার লাইভ আপলোড করবে। তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই অবশ্যই তোমরা যারা আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআইয়ের জন্য অনলাইন আবেদন করছো, তোমাদের যাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে সমস্যা হচ্ছে, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। সবার প্রথম আমরা দেখব এখানে 1 নম্বর যে রয়েছে ফটো এবং সিগনেচার কত কেবির মধ্যে এখানে দরকার এবং কত ডাইমেনশনের মধ্যে এখানে ফটো এবং সিগনেচারটা এখানে আপলোড করতে হবে। সবার প্রথম বলে দিই এখানে ফটোগ্রাফ কিংবা তোমাদের কিন্তু ফটোটা কত কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কত ডাইমেনশনের মধ্যে তোমাদের কিন্তু এখানে ছবিটা ক্রপ করতে হবে। দেখো সবার প্রথম তোমাদের বলে রাখি এখানে তোমাদের যে ফটোটা তোমরা আপলোড করবে, ফটোটা অবশ্যই মিনিমাম তোমাদের 6 মাসের কিন্তু অবশ্যই পূর্ণ হতে হবে। তার বেশি পূর্ণ ছবি আপলোড করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। তাই অবশ্যই তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। ওকে, এবার এখানে দেখে নাও এখানে তোমাদের কত ডাইমেনশন রাখা হয়েছে। এখানে বলা হচ্ছে ইট শুড বি অফ সাইজ 35 mm ইন্টু 45 mm। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ছবির ডাইমেনশনটা হতে হবে, যদি তোমরা এমএমে ক্রপ করতে চাও 35 mm ইন্টু 45 mm। আর তোমরা যারা পিক্সেলে ক্রপ করবে, তোমাদের এখানে বলা হচ্ছে ছবির এখানে হাইটটা থাকবে 320 পিক্সেল এবং ছবির উইথটা থাকবে 240 পিক্সেল এবং ছবিটা অবশ্যই হতে হবে জেপিজি ফরম্যাটে আর না হলে জেপিইজি ফরম্যাটে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কেবি দেওয়া রয়েছে। তোমাদের ছবিটা অবশ্যই হতে হবে 30 থেকে 70 কেবির মধ্যে। এবার তোমাদের নেক্সট রয়েছে সিগনেচার। সিগনেচারের ক্ষেত্রে কী কী বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু সাইন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক অর ব্লু ইঙ্ক পেন উইথিন এ বক্স অফ সাইজ 50 mm ইন্টু 20 mm। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের সিগনেচারের সাইজটা থাকবে, তোমাদের ডাইমেনশন থাকবে 50 mm ইন্টু 20 mm এবং তার সঙ্গে সঙ্গে একটা সাদা পেপারে তোমাদের কালো কালি আর না হলে ব্লু কালি তোমাদের কিন্তু সিগনেচারটা করতে হবে এবং ওই সিগনেচার তোমাদের কিন্তু অবশ্যই স্ক্যান করে এখানে আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই সিগনেচারটা জেপিজি আর না হলে জেপিইজি ফরম্যাটে তোমাদের থাকতে হবে এবং তারপরে বলা হচ্ছে দ্য সিগনেচার মাস্ট বি ইন রানিং লেটার অ্যান্ড নট ইন ব্লক লেটার। অর্থাৎ এখানে কিন্তু বড় হাতের সিগনেচার করা যাবে না, তোমরা যেমন সিগনেচার করো অবশ্যই তোমাদের কিন্তু ফুল সিগনেচার এখানে করতে হবে। ওকে, এবং এখানে তোমরা যদি পিক্সেলে ক্রপ করতে চাও সিগনেচারটা, এখানে তোমাদের মাপ দেওয়া রয়েছে 140 ইন্টু 60 পিক্সেল। ওকে, এবং এখানেও সেম তোমাদের কেবি দেওয়া রয়েছে, সাইজটা 30 থেকে 70 কেবির মধ্যে তোমাদের সিগনেচারটা এখানে আপলোড করতে হবে। ওকে, এবার এখানে তোমাদের যে বললাম 30 থেকে 70 কেবি এবং তোমাদের 140 ইন্টু 60 পিক্সেল এবং ছবি তোমাদের থাকবে 320 ইন্টু 240 পিক্সেল। এগুলো কীভাবে তোমরা নির্দিষ্ট কেবির মধ্যে ক্রপ করবে, নির্দিষ্ট ডাইমেনশনের মধ্যে তোমরা ক্রপ করবে দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি। এবার তোমাদের সবার প্রথমে বলে দিই এখানে যেই সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি সমস্ত কিছু কিন্তু এখানে তোমাদের মোবাইল থেকে দেখাচ্ছি। মোবাইল থেকে তোমাদের কীভাবে ক্রপ করতে হবে, মোবাইল থেকে কীভাবে আপলোড করতে হবে আজকের ভিডিও তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ওকে, তো মোবাইল থেকে সবার প্রথম তোমরা যে কোনো একটা ব্রাউজার
ব্রাউজার এখানে ওপেন করবে। ওপেন করার পর তোমরা এখানে সার্চ করবে কি ইমেজ রিসাইজ। এখানে কিন্তু এইটা লিখে তোমরা সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের টপ 2-3টে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট বের হবে, যেখান থেকে তোমরা কিন্তু ইজিলিভাবে তোমাদের ফটোটা নির্দিষ্ট কেবি এবং নির্দিষ্ট ডাইমেনশনের মধ্যে তোমরা কিন্তু ক্রপ করতে পারো ইজিলি। ওকে, দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ইমেজ রিসাইজ লেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটগুলো ওপেন হয়ে গেছে, যেখানে দেখতে পাচ্ছ ফার্স্ট ওয়েবসাইট রয়েছে ইমেজ রিসাইজার, এবং তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের সেকেন্ড ওয়েবসাইট রয়েছে রিডিউস ইমেজ। এখানে কিন্তু আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হবে। এখানে কিন্তু তোমরা সবার প্রথম কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা আছে দেখতে পাচ্ছ ড্রপ ইওর ইমেজ হেয়ার অর ব্রাউজ। এখানে কিন্তু সিলেক্ট ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে। সেখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা যে ছবিটা ক্রপ করতে চাও ওই ছবিটা তোমাদের কিন্তু প্রথম সিলেকশন করে নিতে হবে। এবার দেখতে পাচ্ছ ছবিটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখিয়ে দেবে তোমাদের বর্তমান ছবিটা কত ডাইমেনশন রয়েছে এবং কত কেবি রয়েছে। ওকে, এখানে দেখতে পাচ্ছ আমার ছবিটার কিন্তু এখানে ডাইমেনশন রয়েছে 750x750 পিক্সেল এবং তার সঙ্গে সঙ্গে ছবির সাইজটা রয়েছে 521 কেবি। এবার এই ছবিটা আমাকে 320x240 পিক্সেল করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে 30 থেকে 70 কেবির মধ্যে করতে হবে, তবে কিন্তু ওখানে আপলোডটা নেবে। ওকে, তার জন্য তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের উইথ এবং হাইট বসানোর জন্য কিন্তু একটা ঘর দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমরা সবার প্রথম আনলক করবে ঘরটা আনলক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আনলক হয়ে গেছে। ডান দিকে পার্সেন্টের জায়গায় এখানে সিলেকশন করার পর এখানে কিন্তু তোমরা পিক্সেল চুজ করবে। পিক্সেল চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের উইথ এবং হাইটটা কত দরকার তোমাদের কিন্তু এখানে এন্টার করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের উইথটা চাওয়া হয়েছে কি, এখানে কিন্তু তোমাদের ছবির উইথটা চাওয়া হয়েছে 240 পিক্সেল এবং হাইটটা চাওয়া হয়েছে 320 পিক্সেল। এখানে কিন্তু আমি উইথ এবং হাইটটা এন্টার করছি। এবার দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি কিন্তু উইথটা এবং হাইটটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ রেজুলেশনের জায়গায় এখানে কিন্তু 72 ডিপি অলরেডি কিন্তু করা থাকবে। তোমরা কিন্তু এখানে কি করবে, এখানে কিন্তু তোমরা 100 বসিয়ে দেবে। ওকে, 100 বসিয়ে দেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু কোয়ালিটি দেওয়া রয়েছে 90%। এখানে তোমরা শুধু কি করবে, একমাত্র 100% তোমরা কিন্তু এখানে করে দেবে। 100% করে দেওয়ার পর নিচের দিকে আসার পর এখানে কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে রিসাইজ ইমেজ। এখানে কিন্তু ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ছবিটা সঙ্গে সঙ্গে রিসাইজ হয়ে যাবে। এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ছবিটা কিন্তু এখানে রিসাইজ হয়ে গেছে। এখানে কিন্তু আমার ছবির সাইজটা হয়ে গেছে কত, 51 কেবি। এখানে দেখতে পাচ্ছ আমার ছবির সাইজটা 521 কেবি থেকে কমে এখানে কিন্তু হয়ে গেছে 51 কেবি। এখানে কিন্তু ছবিটা ডাউনলোড করার জন্য ডাউনলোড ইমেজে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডাউনলোড অপশান দেখাবে। এখানে কিন্তু ডাউনলোড অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ছবিটা মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এবার এই ছবিটা আমি ওপেন করে দেখছি এখানে কিন্তু আমাদের ছবিটা সঠিকভাবে এখানে রিসাইজ হয়েছে কিনা। এবার ছবিটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমরা দেখবো এখানে ছবিটা সঠিকভাবে নির্দিষ্ট কেবি এবং নির্দিষ্ট ডাইমেনশনের মধ্যে রিসাইজ হয়েছে কিনা। তার জন্য কিন্তু এখানে ডিটেলসে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডাইমেনশন দেখাচ্ছে 240x320 পিক্সেল এবং এখানে কিন্তু সাইজটা দেখাচ্ছে 52 কেবি। ওকে, এবার এই ছবিটা কিন্তু অবশ্যই তোমরা আপলোড করলে এখানে ইজিলিভাবে তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারবে এই ছবিটা, এবং একইভাবে তোমাদের সিগনেচারটাও কিন্তু এখানে রিসার্চ করে দেখাচ্ছে কীভাবে তোমাদের সিগনেচারটা রিসার্চ করতে হবে। এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু সিগনেচারটা রিসার্চ করার জন্য সিগনেচারটা কিন্তু এখানে আপলোড করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ বর্তমান সিগনেচারের সাইজ দেওয়া রয়েছে 1877x521 এবং এখানে কেবি দেওয়া রয়েছে 315 কেবি। এবার এইটা কিন্তু আমাকে 30 থেকে 70 কেবির মধ্যে করতে হবে এবং ডাইমেনশন করতে হবে 140x60 পিক্সেল। এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ফরম্যাটের জায়গায় এখানে কিন্তু পিক্সেল সিলেক্ট করেছি এবং এখানে উইথের জায়গায় 140 পিক্সেল এন্টার করেছি এবং হাইটের জায়গায় এখানে কিন্তু 60 পিক্সেল এন্টার করেছি এবং রেজলিউশনের জায়গায় এখানে কিন্তু 100 ডিপি করা রয়েছে এবং নিচের দিকে আসার পর এখানে কিন্তু কোয়ালিটি 100% করে দিয়েছি এবং তারপরে এখানে রিসাইজ ইমেজ অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ইওর ইমেজ হ্যাজ বিন রিসাইজ। এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে সিগনেচারটা রিসাইজ হয়ে গেছে, কিন্তু এখানে কেবি দেখাচ্ছে 7.9, অর্থাৎ এখানে কিন্তু 7 কেবির কাছাকাছি হয়ে গেছে। আমাকে করতে হবে এই সিগনেচারটা
30 থেকে 70 কেবির মধ্যে। তাহলে যদি তোমাদের এরকম সমস্যা হয়, যদি তোমাদের কেবিটা কম হয়ে যায়, এই কেবিটা তোমাদের কীভাবে বাড়াতে হবে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এবার তোমাদের কিন্তু যে কোনো ছবি কিংবা সিগনেচারের সাইজটা ইনক্রিজ করার জন্য তোমাদের কিন্তু মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে লিখতে হবে ফটো ইনক্রিজ। এখানে কিন্তু লেখার সঙ্গে সঙ্গে অনেক ওয়েবসাইট বেরোবে, যেখান থেকে তোমরা যে কোনো একটা সাইট কিন্তু ওপেন করে এখানে কিন্তু তোমরা ফটোটার সাইজ ইনক্রিজ করতে পারো। আমি কিন্তু দেখতে পাচ্ছ অনস্ক্রিন একটা ওয়েবসাইট ওপেন করে রেখেছি। এখানে কিন্তু নিচের দিকে আসতে হবে, এখানে কিন্তু বলা হচ্ছে যে সিলেক্ট ইমেজ। এখানে কিন্তু সিলেক্ট ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড অপশানটা ওপেন হবে। সেখান থেকে কিন্তু আমাদের ওই সিগনেচারটা যে 7 কেবি রয়েছে ওইটা আমরা সিলেক্ট করছি এবং তারপর তোমাদের দেখাচ্ছি। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু সিগনেচারটা এখানে সিলেকশন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ 7.9 ছিল এখানে কেবিটা, এখানে কিন্তু 8 কেবি দেখাচ্ছে এবং এখানে উইথটা দেখাচ্ছে 140 পিক্সেল এবং হাইটটা দেখাচ্ছে 60 পিক্সেল। এই 8 কেবি থেকে আমাদের করতে হবে 30 থেকে 70 কেবির মধ্যে। তার জন্য কিন্তু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের দেখাচ্ছে কত কেবির মধ্যে তোমরা চাও এখানে সিগনেচারটা। এখানে কিন্তু তোমরা যত কেবির মধ্যে সিগনেচারটা চাও অবশ্যই কিন্তু তোমাদের ওই কেবিটা কিন্তু এখানে এন্টার করতে হবে। আমি কিন্তু এখানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে কিন্তু 50 লিখছি। 50 লেখার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে ইনক্রিজ সাইজ, এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ছবিটা এখানে ইনক্রিজ হয়ে যাবে এবং যেটা কিন্তু তোমরা অবশ্যই ইজিলি হবে তোমরা অফিসের ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আপলোড করতে পারবে। ওকে, এখানে কিছু লোডিং হওয়ার পর তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে আমাদের সিগনেচারটা 50 কেবি হয়ে গেছে। এখানে কিন্তু তোমরা এই সিগনেচারটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ সিগনেচারে কিন্তু সাইজটা দেওয়া রয়েছে 50x86 কেবি। ওকে, এবার তোমরা দেখে নাও মোবাইল থেকে তোমরা কিভাবে এখানে ফটো এবং সিগনেচারটা লাইভ তোমরা আপলোড করবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ছবি এবং সিগনেচার আপলোড করার পেজটা ওপেন করে রেখেছি। এখানে কিন্তু তোমাদের ছবিটা এবং সিগনেচারটা কিভাবে আপলোড করতে হবে দেখে নাও। এখানে সবার প্রথম তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ সবার প্রথম তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে স্যাম্পল অফ ভিউ রিজেক্টেবল ফটোস। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু ছবি দেওয়া রয়েছে। এই রকম ছবি দিলে কিন্তু তোমাদের রিজেকশন আসবে, তাই অবশ্যই এখানে ভালোভাবে তোমরা চেক করে নেবে যাতে তোমরা এখানে সঠিকভাবে ছবিটা আপলোড করতে পারো। তাতে কিন্তু এখানে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। ওকে, তো ছবি এবং সিগনেচার আপলোড করার জন্য তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের প্রথম কিন্তু ছবিটা আপলোড করতে হবে। ছবিটা আপলোড করার জন্য নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে ব্রাউজ অপশান। এই ব্রাউজ অপশানে ক্লিক করবে ছবিটা আপলোড করার জন্য। এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড ওপেন হবে। এখান থেকে তোমরা যে ছবিটা একটু আগে তোমরা ক্রপ করলে ওই ছবিটা তোমাদের কিন্তু সিলেকশন করতে হবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ছবিটার প্রিভিউ এখানে ওপেন হয়ে যাবে। যেখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে টিক চিহ্ন। এই টিক চিহ্ন অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ছবিটা এখানে আপলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার কিন্তু ছবিটা এখানে আপলোড নিয়ে নিয়েছে। এখানে কিন্তু তোমরা একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নেক্সট রয়েছে সিগনেচারের পার্টটা। এখানে কিন্তু সেমভাবে তোমাদের ব্রাউজ অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেমোরি কার্ড অপশান ওপেন হবে। একটু আগে তোমরা যে সিগনেচারটা ক্রপ করলে ওই সিগনেচার তোমাদের কিন্তু এখানে সিলেকশন করতে হবে। সিগনেচারটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এইভাবে দেখাবে। এখানে কিন্তু তোমরা ক্রপ অপশানে ক্লিক করবে, অর্থাৎ এখানে টিক চিহ্ন অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সিগনেচারটা এখানে আপলোড হয়ে যাবে। এইভাবে দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমাদের কিন্তু ছবিটা এবং সিগনেচার কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এবার তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে সেভ অপশানে ক্লিক করতে হবে এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবং একইভাবে তোমরা ইজিলিভাবে তোমরা মোবাইল থেকে এখানে কিন্তু ছবি এবং সিগনেচারটা কিনে আপলোড করতে পারবে। এবার মোবাইল থেকে তোমরা যারা করছো অবশ্যই তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের লগ ইন করার আগে এখানে কিন্তু মোবাইলটা তোমরা কিন্তু এখানে যে ডান দিকে ক্রোম ব্রাউজারে 3 ডট অপশান রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু ডেস্কটপ সাইটটা কিন্তু তোমরা অন করে রাখবে। তাহলে কিন্তু অবশ্যই তোমরা ইজিলিভাবে মোবাইল থেকে কিন্তু তোমরা এখানে ছবি এবং সিগনেচারটা আপলোড করতে পারবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ স্টেপটা বলতে পারলাম যে এখানে তোমাদের ছবি এবং সিগনেচার কীভাবে ক্রপ করতে হবে, কত কেবি কত ডাইমেনশনের মধ্যে তোমাদের ছবিটা আনতে হবে, কীভাবে তোমরা কোথা থেকে ছবি ক্রপ করবে এবং তার সঙ্গে সঙ্গে লাইভ তোমরা কীভাবে ছবিটা আপলোড করবে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। যদি তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।